তোমার গোটা জিন্দেগির প্রত্যেকটা জায়গায় তুমি যখন আল্লাহকে রব মেনে চলবে, তোমার মসজিদেও রব আল্লাহ, বাড়িতেও রব আল্লাহ, সমাজেও রব আল্লাহ, রাষ্ট্রেও রব আল্লাহ, সংসদেও রবকে আল্লাহ যখন হবে, তোমার গোটা জিন্দেগি যখন তুমি মেনে চলবে একমাত্র রবকে আল্লাহ, কবরে গিয়ে টেনশন হওয়ার কোনো দরকার নাই। ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, অটোমেটিক ভাবে জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। সালাতে দাঁড়ায় যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আমি মেনে নেই, তখন আমি ঘোষণা করি আল্লাহ তাআলা আমার রব, মানে হচ্ছে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার ত্রাণকর্তা, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ বিধানদাতা, আল্লাহ নিয়ন্ত্রণ কর্তা, আল্লাহ তাআলাই পালন কর্তা। কেন আমি ঘোষণা দেই আল্লাহ আমার রব? আর রবের এত বৈশিষ্ট্য কেন ঘোষণা দিই? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশ হতে আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটি রূহকে আল্লাহ তাআলার সামনে হাজির করলেন। রূহদের একটি সম্মেলন হলো, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের রূহকে একত্রিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সম্মেলনের মধ্যে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? তার মানে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের নিয়ন্ত্রণ কর্তা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? এভাবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন এক কথায়, আমি কি তোমাদের রব নই? গোটা রূহ জগতের প্রত্যেকটা রূহ সমস্বরে জবাব দিলে কালু, তারা বলল বালা, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের একমাত্র রব, আপনি আমাদের একমাত্র রব। শাহিদ না, আপনি যে আমাদের রব এ মর্মে আমরা সাক্ষ্য প্রদান করলাম। বলেন এই সাক্ষ্য আমি আপনি সবাই দিয়ে আসছেন, আসি নাই? আসছি। একে একে মানুষগুলো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই মানুষগুলোর একটা নির্দিষ্ট হায়াত থাকে, তারপর মৃত্যু হয়ে যায়। মানুষ যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা আবার কি করা হয়? মান রব্বুকা, কি জিজ্ঞেস করা হয়? ওই যে জন্মের আগে ওয়াদা নেওয়া হয়েছিল আমি কি তোমাদের রব নই, ঠিক আবার জীবন শেষে মৃত্যুর পরে আবার জিজ্ঞেস করতেছে মান রব্বুকা, দেখি তোমার স্মরণ আছে কিনা, তোমার রব কে? সেই দিন কবরে যদি বলতে পারে হ্যাঁ আল্লাহ আমার রব কে, যদি বলতে পারে, তাহলে তাদের টোটাল এই জীবনটা তার সাকসেসফুল, সফল, সে পাস হয়ে গেছে। তাহলে জন্মের আগেও প্রশ্ন কি? রব। মৃত্যুর পরেও প্রশ্ন কি? রব। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা জিন্দেগিটা প্র্যাকটিস করান, প্রতিটি ওয়াক্তে, সালাতে, প্রতি রাকাতে। এই জন্য প্র্যাকটিস হচ্ছে, অনুশীলন হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটি ওয়াক্তে, প্রতিটি রাকাতে আমি সূরা ফাতিহার প্রথমেই স্বীকার করতেছি আমার রবকে আল্লাহ। শুধু কি তখন রুকুতে যখন যাই সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতেও কি রব? রুকু থেকে উঠি রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব প্রশংসা কেবলই তোমার। রুকুতেও রব, রুকু থেকে ওঠার পরেও রব। আবার সিজদাতে গিয়েও কি সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার রুকু সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানেও বলা হচ্ছে রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে রব আমাকে ক্ষমা করে দাও। দুই সিজদার মাঝখানেও কি
এভাবে কোরআন খুলেন, কোরআনের পাতায় পাতায় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমার সমস্যা, তোমার অভাব, তোমার বিপদ, তোমার মুসিবত, তোমার অসুস্থতা, তুমি শুধু বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শুরু করলাম কি দিয়া? রব দিয়া। রব্বানা লা তুজিগ কুলুবানা। শুরু করলাম কি দিয়া? রব্বানা যালামনা আনফুসানা। শুরু করলাম কি দিয়া? এইভাবে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা। শুরু করলাম কি দিয়া? যেখানে যান শিক্ষা কি? রব, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষা দিতে চাচ্ছেন তোমার গোটা জিন্দেগির প্রত্যেকটা জায়গায় তুমি যখন আল্লাহকে রব মেনে চলবে, তোমার মসজিদেও রব আল্লাহ, বাড়িতেও রব আল্লাহ, সমাজেও রব আল্লাহ, রাষ্ট্রেও রব আল্লাহ, সংসদেও রবকে আল্লাহ যখন হবে, তোমার গোটা জিন্দেগি যখন তুমি মেনে চলবে একমাত্র রবকে আল্লাহ, কবরে গিয়ে টেনশন হওয়ার কোনো দরকার নাই। ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, অটোমেটিক ভাবে জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। এখন যদি এমন হয়, সালাতে দাঁড়ায় বললাম রব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের রব হচ্ছে কে? আল্লাহ। সালাতের পরে মসজিদ থেকে বের হয়ে আর আল্লাহকে রব মানলাম না, তাহলে মসজিদের মধ্যে যে বললাম রব, সালাতের মধ্যে যে বললাম রব, মসজিদের বাহিরে গেলে রব বানাইলাম অন্য কাউকে, তাহলে আমি কি প্রকৃত মুসলিম না ধোঁকাবাজ? কথা বুঝছেন না বুঝেন নাই? তাই আমি আজকে দেখব আমরা যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানি, আসলেই কি আমরা রব হিসেবে মানি কিনা দেখা দরকার আছে না নাই?